গুড মর্নিং গাইজ, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা জেনেই গেছো কোথায় যেতে চলেছি, তাও আমি বলে দিচ্ছি। আমি যেতে চলেছি টাকি। টাকি খুব ভালো একটা পিকনিক স্পট, তোমরা আশা করি সবাই জানো, সবাই দেখে গেছো অনেকে। তো এইখানে জায়গাতে যেতে চলেছি। আমার একটা বন্ধুর বাড়ি ওখানে আছে, আর অফিসিয়াল একটু কাজ আছে, তো তার জন্য আমরা অফিসেরই স্টাফ 2-3-4-5 জন মিলে সবাই মিলে যেতে চলেছি। এই সামনের বাইকে এই যে জামা পরে আছে, ব্যাগ নিয়ে আছে নীল রঙের, তো এরই বাড়িতে যেতে চলেছি। ওর বাকি টাকি বসিরহাট, তো ওইখানে যেতে চলেছে। তো তার জন্য ভাবলাম যখন আমি কাজে যাচ্ছি আবার বাইক নিয়ে যাচ্ছি, তখন একটুখানি একটা ভিডিও বানালেও ভালো হয়। তো ওর জন্য একটা ছোট্ট ভিডিও একটা বানাচ্ছি, তোমাদের জন্য ভালো লাগে। কিন্তু এই কথা বলতে বলতে আমি বারাসাত পার করে গেছি, তোমরা রাস্তা দেখে বুঝেও গেছো। আমি বারাসাত সত্য পার করলাম। একদম টাকি যাওয়ার মেন মধ্য রাস্তা হলো বারাসাত দিয়ে সোজা টান দেবে, একদম রাস্তাটা পেয়ে যাবে বসিরহাটের রাস্তা ধরে। আর যারা যেতে পারবে না, রাস্তা বুঝতে পারবে না, তো তারা ম্যাপ দেখে নেবে। আর এত সুন্দর রাস্তা, স্পিড মেনটেন ভালো করা যাচ্ছে, 60-70-এ আরামসে তোমরা চালাতে পারবে। তার একটু হাইভি খাবো টানতে পারো, কেন লাস্টে গিয়ে রাস্তা আরও ফাঁকা হয়ে যাবে। আর এত রোদ্দুর যে সময় আমরা বেরিয়েছিলাম, বাপরে বাপ বলোই না, কি বিশাল রোদ্দুর পেয়েছে, হাত পুরো জ্বলে যাচ্ছে। আর আমি পাগলের মতন একটা হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি আজকে, ভুলবশত মানে হাত ঝুলে খা হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। আর এদিকে বেশ রোডগুলো এখন ভালোই বেশ সুন্দর করে দিয়েছে। আর এই কথা বলতে বলতে দেখে নাও বসিরহাট 30 কিলোমিটার মতন এসে গেছে। আর তোমরা দেখতেই পাবে, পজ করে দেখে নিতে পারো, এখানে 30 কিলোমিটার বসিরহাট যেতে। এখানে একটু চাটা খাবো, চলো। তো চাটা করে খেয়ে দিয়ে একটুখানি বিস্কুট খেয়ে সবাই একটু আড্ডা মেরে একটু ছবি তুললাম, দেখতেই পেলে তোমরা। আর এই যে সামনে আরেকটা বাইক যাচ্ছে, এই বাইকে বাচ্চাটা যে আছে সেটাও আমাদের ভাই, আমাদের সবার প্রিয় ভাই, ও যাচ্ছে। মানে আমার পেছনে আমার স্যার আছে, আর এখানে আমাদের অফিসের স্টাফ। আর সামনে দেশগঞ্জ যাচ্ছে, মানে 2-3 1-4 5জন, বাট 4জন হিসাব মতন, কিন্তু যাচ্ছি তো একজন ওর বাড়িতে। তো ওর বাইকটা তো কী বুকে ধরে লাভটা কী আছে আমার, ওর বাড়িতে যখন যাচ্ছি বেফালতু, তাহলে আমরা 4জন যাচ্ছি। একটুখানি ঘোরাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। বাট আমরা কিন্তু একদিনই থাকবো, মানে আজকের দিনটা জাস্ট যাচ্ছি, সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারবো না বাইক নিয়ে। তো আজকের দিনে জাস্ট ওর বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া করবো, আর একটু টাকি শহরটা ঘুরবো। তো এটাই মেন ফান্ডা। আর টাকি শহরটা ঘোরার জন্যই কিন্তু আমরা আরও সবাই মিলে যাচ্ছি, কিন্তু কাজ কিন্তু আমাদের কারুর না, এটাই কিন্তু ওকে আগে থেকে বলে রাখছি। একটু ঘোরাটাও হবে আর একটু কাজটাও আছে, তো কাজটাও করে নেওয়া যাবে। কাজটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, ঘোরাটা ইম্পর্টেন্ট, তাই তো বন্ধুরা। তো পিকনিকটা আশা করি ভালোই লাগবে। পিকনিক তো না, এটা ঘোরা এক প্রকার। আমাদের যা হবে ঘরে তো আর ভিডিও করবো না, যা করবো রাস্তাতে যা করা সেগুলো ভিডিও করবো। তো দেখতে দেখতে চলেও এসেছি হাফ রাস্তা, বেশ পারও করে গেছি বলতে পারো। কিন্তু তোমার হলো গিয়ে শুধুমাত্র কী বলে, রাস্তাটা ব্যাপক, বসিরহাট পার করে দেওয়ার পর রাস্তা দুর্ধাস্ত রাস্তা। আর আমি গাড়িটা দিয়ে মানে হ্যান্ড ওভার করে দিয়েছি, আমি পেছনে বসে এবার আমার স্যার গাড়ি চালাচ্ছে। এখানে একটা রাজবাড়ি আছে, তো রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো, অনেক পুরনো। তোমরা বসিরহাটে এলে পরে মানে টাকি শহর ঘুরতে এলে এই রাজবাড়িটা দেখতে পারো, খুব ভালো লাগবে। এইটা একটা স্কুল আছে, মানে আগেকার দিনে বলেছে, আমি ওটা খবর পেয়ে, মানে আমি নিজে কনফার্ম না, ওখানে সবাই বলছিল এটা স্কুল। আর এই হলো রাজবাড়ি, এখন বানিয়ে দিয়েছে, তোমরা ভেতরে যেতে পারো। বাট আমাদের অনেক লেট হয়ে গেছে, খিদে পেয়েছে, মানে পাগলের মতন, অন্যার জন্য গেলাম না, জাস্ট বাইরে দিয়ে রাজবাড়িটা দেখে নিচ্ছি। ব্যাপক সুন্দর দেখেছো, সুন্দর একদম। আর এই যে সামনে দিয়ে পেছন দিয়ে আমরা যখন আসছিলাম, স্কুলটা আরও বড় দেখতে লাগছিলো, ওই জন্য তোমাদেরকে আরও ভালো করে দেখালাম। তো দেখো, এটা নাকি স্কুল বা কিছু একটা হতে পারে, যারা জানো তো প্লিজ আমায় কমেন্ট করে জানাতে পারো একটুখানি এটা কী জিনিস। হ্যাঁ, আর বেরোনোর রাস্তা হলো গিয়ে ওখান থেকেই রাজবাড়িতে সোজা হলো গিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে ডান দিক নেবে, তো আবার ওই টাকি শহরে ঢুকতে পারবো। আমরা একটুখানি প্যাকে এসেছিলাম এই রাজবাড়িটা দেখবো বলে। এই যে গেটটা সামনে আছে, দেখতেই পাচ্ছ, এদিক দিয়ে যেমন আমরা যাচ্ছি, তোমরা এরকমভাবে যেটা ঢুকছো
তারা এরকমভাবে সোজা বেরিয়ে যাবে, দেখতে পাবে। আর সামনে যদি না বুঝতে পারো, তো এই হলো ওই এই একটা রাজবাড়ি আছে, এই রাজবাড়িতে ঢুকতে দেয়, বাট এখন ঢুকতে দিচ্ছে না, জিজ্ঞেস করেছিলাম। এই গেটটা দেখিয়ে নিতে পারো। আর একজন খিদে পেয়েছিলো বলে বিরিয়ানিটা খেয়েছিলাম। বিরিয়ানিটা ব্যাপক বানিয়েছিল, মিথ্যা বলে লাভ নেই, ভালো বানিয়েছিল। আর খেয়ে দিয়ে এসে ফোপার টান দিয়েছিলাম, টান দিয়ে টাকি শহরে ঢুকে গেছি। তোমরা দেখে বুঝতে পারছো ব্রিজটা দেখে। তো এই ব্রিজটা, আর যেই কুলফিগুলো দেখালাম সামনে ব্রিজেও কোথায় ছিল, ওই কুলফিগুলোর সাথে না বন্ধুরা বিশ্বাস করবে না, আমি না জেনে খেয়ে নিয়েছি, ভাং দিচ্ছিল। মানে ভাঙের যে গুঁড়োটা হয়, গুঁড়োটা দিচ্ছিলো, ব্যাপক খেতে লাগছিলো। মানে মাথাটা হালকা হালকা চিনচিন করছিলো, বাট নেশা মতন কিছু হয়নি, বাট খেতে ব্যাপক হয়েছিল। আমাকে বন্ধুরা মিলে খাওয়ালো, জোরজবরদস্তি আমিও খেলাম, সবাইকে খাওয়ালো, ব্যাপক হয়েছে। আর এবার বেরিয়ে গেছি টাকি শহরটা ভ্রমণ করতে, যেটাকে বলে পাতি বাংলা কথায়। তো দেখতে দেখতে সামনেই টাকি শহরের ঢোকার মেন জায়গাটায় ঢুকছি, দেখেই বুঝতে পারছো এখানে বিশ্বাস করো কোনো হেলমেট টেলমেট কিচ্ছু লাগে না, বিনা হেলমেটে আমরা ঘুরে বেড়াচ্ছি। কেন, একদম এটা প্রপার মানে ওদেরই এলাকার মধ্যে। মানে আমার যে বন্ধুরা থাকে তার বাড়ির আর কি একটুখানি, বেশি দূর না। ও হলো লোকাল ছেলে, টাকি শহরের লোকাল ছেলে। তো বিনা হেলমেটের বিন্দাস, ও বলছে ভাই বিনা হেলমেটের কিচ্ছু হবে না, বিনা হেলমেটের ঘুরে বেড়াচ্ছি। ও গ্রাম বাংলায়, আর গ্রাম বাংলায় গাড়ি চালিয়ে এত সুন্দর লাগছে। এই হালকা হালকা রোদ্দুর উঠেছে, হালকা হালকা মেঘ, আর তার উপর এত সুন্দর করে গাছপালা, ব্যাপক লাগছে। আর এই জায়গাটা দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় এসে গেছি। এবার অরিজিনাল টাকি যে পিকনিক স্পটটা আছে, পিকনিক স্পটটার চারিপাশে ঘুরছি। এই যে বাংলাদেশ ওই পারে দেখতেই পাচ্ছ, বাংলাদেশ ওই দেখো বাংলাদেশ, হ্যাঁ, এই পারে ইন্ডিয়ান, ওই পারে বাংলাদেশ। যেই বাংলাদেশের কথা তোমরা বুঝতে পারছো, সেই বাংলাদেশ। আর এবার যেতে চলেছি আমরা, এখানে একটা মালদ্বীপ বলে একটা রিসোর্ট আছে। আমি অনেক আগে একবার এসেছিলাম পিকনিক করতে, তখন আমি গেছিলাম, ওইভাবে আমি বুঝতে পারিনি, মানে ঢুকিনি বলে। এবারে আমি ওখানে ঢুকবো এবং কি দেখাবো টিকিট কত টাকা, কী লাগছে না লাগছে, কী দিতে হচ্ছে না হচ্ছে, সব। টাকি মালদ্বীপ নাম কি না এই রিসোর্টটার নাম। ওরা পিতামার জিনিস এই হলো আমরা সবাই মিলে ছবি তুলেছি, দেখতেই পেলে। এই বন্ধুটা, আমরা দুই বন্ধু ফেমাস, আমার তিন বন্ধু হলো আমাদের অফিসের জিগরা দোষ, আমরা তিনজন। তো এই হলো, আর এই দেখো বোট যাচ্ছে, পুলিশের বোট দেখতে পেয়েছো গাইস, পুলিশ বোট যাচ্ছে, রাউন্ড মারছে। বা এইখানে নাকি শুনলাম অনেক খুনোখুনি হয়, এরকম বাংলাদেশ থেকে ছুরি টুরি মেরে ফেলে দিলে পরে এই পারে চলে আসে বডি, সেইগুলো ওরা দেখে। তো কতটা রিক্সি জায়গায় আমার বন্ধুরা থাকে, দেখেছো, ওরাও নাকি অনেক খারাপ দেখেছে, এই করেছে, ওই বিষয়ে আমি আর গেলাম না। বাট ব্যাপক জায়গা, টাকিটা একদিনের জন্য তোমরা যেতে পারো, ভ্রমণ করে আসতে পারো। জাস্ট পিকনিক স্পট, মারাত্মক পিকনিক স্পট, দিনে ফিরে আসা যায়, কোনো অসুবিধা নেই। যেতে পারো তোমরা, একদিনের ট্যুরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাইক নিয়ে যাবে, খাওয়া দাওয়া করবে, ফের চলে আসবে, ব্যাপক সুন্দর লাগবে তোমাদের। এইটুকুনি আমি তোমাদের বলতে পারি, খুব সুন্দর লাগবে, এইটুকুন তোমাকে আমরা বলতে পারি। আর এবারের মতন চলো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো পরের বার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, চলো টাটা।